দুঃখের সংবাদ বলা চলে। কিসের জন্য? হয়তো ভিডিওর মাধ্যমে আর বেশি দিন আমাকে হয়তো দেখতে পাবেন না, বা কতদিন দেখতে পারবেন আমি বলতে পারছি না। কারণ হচ্ছে আমি রেস্কিউ লাইনটা মানে ভালোবেসে শুরু করেছিলাম, ভালোবেসে অনেকদিন করে আসছি, কিন্তু এখন ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। তো নমস্কার বন্ধুরা, স্নেক সুপার বিষ্ণু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বর্ষার সময় বুঝতেই পারছেন রেস্কিউ কিন্তু অবরত চলছে, কারণ সাপের আতঙ্ক মানুষের মধ্যে কিন্তু যতদিন যাচ্ছে বাড়ছে, সেটা কমছে না। সব কিছুরই যেমন জিনিস বাড়ছে, সেরকম মানুষের মনে ভয়টাও বাড়ছে। আপডেট হলেও কি হবে, মানুষের মনে কিন্তু সেই ভয়, এই ভয়টা কিন্তু কাটছে না। আমরা বারে বারে বলছি একটা কথাই, যে সাপ থেকে সুরক্ষিত বা সাপ থেকে বাঁচতে হলে কিন্তু আমাদের মনের ভয় কাটাতে হবে। এই ভয়টার জন্য কিন্তু আমরা বেশিরভাগ পেশেন্ট মারা যায়। এই ভয়টা যতদিন না কাটবে ততদিন কিন্তু আপনিও সুরক্ষিত না। হ্যাঁ, আপনার ঘরে ঢুকতেই পারে সাপ, কারণ সাপ হচ্ছে আমাদের পরিবেশের একটা জীব। সেটা হচ্ছে পরিবেশে চলাফেরা করবে, এটা হচ্ছে সাধারণ ব্যাপার। আপনার বাড়িতে কখন ঢুকবে না ঢুকবে সেটা বলা যাবে না, আপনার বিপদ হতেই পারে। তাই বিপদ মুক্ত হতে হলে কিন্তু অবশ্যই আপনার ভয় কাটাতে হবে। সাপ সম্পর্কে আমাকে বুঝতে হবে, আপনাদের জানতে হবে সাপ সম্পর্কে, যে কোন সাপের বিষ আছে, কোন সাপে কামড় দিলে কতটা কি মানে এফেক্ট পড়ে, বা মানুষ কত প্রকারভাবে বাঁচতে পারে। দেখুন, সাপ থেকে বাঁচতে হলেও কিন্তু অনেক ধরনের আমরা মত অবলম্বন করতে পারি। যেমন ভয় কাটাতে হবে, সাপ সম্পর্কে আমাকে বুঝতে হবে, এবং কি সময়ের মূল্য দিতে হবে। সাপে কাটার পরে যদি আমি সময় বিলম্ব করি, সময় নষ্ট করি, তাহলে কিন্তু অকালেই আমার মৃত্যু হয়ে যাবে। এর জন্যই বলি যে সাপ থেকে বাঁচার আমাদের অনেক উপায় আছে, অনেক পদ্ধতি আছে, অনেক উপায় আছে। আপনারা শুধু বলেন যে দাদা সাপ থেকে কি করে বাঁচবো, এইটাই সবার মনে কৌতূহল থেকে যায়। তো এর জন্যই বলি যে আমাদের এই ভিডিওগুলো কিন্তু আমরা কিসের জন্য করি, আপনাদের সামনে তুলে ধরি কিসের জন্য, যে আপনাদের আমরা যতটা জানি বা আমরা যতটা প্রশিক্ষিত হয়েছি সেই সম্পর্কে আপনাদের একটু একটু করে ধারণা দিই। সাপ সম্পর্কে, জীবজন্তুর উপরেও কিন্তু আমরা আপনাদের এই সমস্ত থেকে আপনাদের বাঁচানোর চেষ্টা করি, বা আপনাদের সুরক্ষিত রাখার চেষ্টা করি। অনেক রাত হয়ে গেছে, রাত 12টার বেশি বাজে বলা চলে। কে ফোন করেছিল একটু আসুন। আমরাই করেছিলাম। তুমি ফোন করেছিলে? আচ্ছা, তোমার নামটা আগে বলো। সৌমিক চাকি। সৌমিক চাকি? হ্যাঁ, এটা ঠিকানা একটু বলে এটা দাও। হচ্ছে কি দেবগ্রাম নেতাজি নগর পাড়া, রেল পাওয়ার হাউসের কাছে, স্টেশনের কাছে। আচ্ছা দাদা, কি দেখেছিলে অ্যাকচুয়ালি? এটা আমার জ্যাঠার বাড়ি, তো ওনারা দেখেছেন, দেখে এবার আমাদেরকে ফোন করেছে, তখন আমরা তোমাদেরকে জানালাম। বৌদি প্রথম দেখে যে কোথায় ছিল বৌদি, বস্তায় দেয়ালের গায়ে ছিল। আমি রাখতে দোকান বন্ধ করে বাড়ি ঢুকি, ও দরজাটা খুলে ফুল দেখে দেখছি কি সাপটা আছে দোকানে। দেখতে পাচ্ছি কিন্তু পুরো শান বাঁধানো আছে, বাইরেটা কিন্তু শান, একদম যে আবর্জনা সেরকম কিন্তু কোনো কিছু নেই, চারিদিকে বাউন্ডারি পরিষ্কার। এই যে আমরা বলি না পয় পরিষ্কার রাখলে পরে সাপ ঢুকবে না বা সাপ আসে না, এটাও অনেক সময় আমরা মিথ্যে হয়ে যাই। কারণ কি, দেখুন আগেই বললাম যে সাপ কোথায় ঢুকবে কোথায় আসবে সেটা আমরা সঠিক কখনো কেউ বলতে পারবো না। এখানে পরিষ্কার আছে বলে এখানে সাপ আসবে না, সাপ আসতেই পারে। কারণ এই বর্ষার সময় ওদের রাস্তার কোনো ঠিক নেই, ওরা যেদিকে পারবে যেদিকে ছুটবে সেই দিক দিয়েই হয়তো আপনার ঘরে ঢুকে যেতে পারে। তো হয়তো এই বর্ষার সময় চোখে পড়েনি, ঘুরতে ঘুরতে দেখুন পরিষ্কার বাড়ি, পরিষ্কার বাড়ির ভেতরেও কি হয়েছে, ঘরের ভেতর ঢুকে আছে, যেখানে খাবারের সন্ধান পাবে, যেখানে শিকার খুঁজতে বেরোবে, শিকারে পিছু করতে করতে সেইখানে উঠে যায় বা সেখানে চলে যায়। আচ্ছা, আগে জিজ্ঞেস করে দিই, এই সাপটা কি সাপ চিনতে পেরেছেন? হ্যাঁ, কালার সাপ। আপনাদের ভিডিও দেখে আমরা চিনতে পেরেছি এটা কালার সাপ। আচ্ছা, এই দাদা আমাদের কন্টিনিউয়াস ভিডিও দেখে। আচ্ছা দাদা, তো আমার নামটা বলুন। অনিমেষ রাহা। অনিমেষ রাহা। দাদাকে অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে এই সাপ, এই যে আমরা যে ভিডিওগুলো করি, ভিডিওগুলো দেখে। আচ্ছা দাদা, আমরা আপনাদেরকেই জিজ্ঞেস করছি যে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি, ভিডিও দেখে কি, বা ভিডিও আমরা যে ইনফরমেশনগুলো দিই সেগুলো শুনে বা আপনাদের দেখে কি কোনো এক জায়গায় উপকার হচ্ছে? আপনাদের কেন ফোন করবো আপনারা? আমরা আমাদের পরিবেশ বন্ধুকে আমরা কেন মারবো? আমাদের লাঠি থাকা সবই ছিল। ওইটাই তো ব্যাপার, যে নিশ্চয়ই উপকার হচ্ছে। তো মারাটা তো পরে কথা। হ্যাঁ, না আমি বলি আপনাদের ভিডিও দেখে তো আমরা সচেতন। আগে আমাদের বাড়ি ঢুকলে সাপ, আশেপাশের লোক আলে দুই একজন ডান্ডা দিয়ে দিত, যাই সাপ মেরে ফেলতে, আমরা এত রাত করতাম না। সেটা তো আছেই, দেখুন মারাটা তো ব্যাপার না। না, সেটাই বলছি যে আপনাদের ভিডিও দেখে আমরা সচেতন হয়ে গেছি যে না, সাপ মারা যাবে না, পরিবেশ বন্ধু, এদিকে রাখা দরকার আছে আমাদেরকে। তো এটা অবশ্যই, এর জন্য আমরা বলি। এবং আমার এই ভাই, মানে আমার আপনার নাম্বার আমার কাছে ছিল না, যে ভাইয়ের কাছে নাম্বার ছিল, আমার কাকার ছেলেটা, ও বলে দাদা মারিস না, লোক দেখা দরকার নেই, আমরা ফোন করছি, আমরা বসে থাকবো সারা রাত, তোরা না আসুক আমরা বসে থাকবো।
ততক্ষণ আমরা বসে আছি, ও ভাই আপনাদের যাই হোক, তো চলুন, অনেক কথা হয়ে গেছে, রাতের বেলা অনেক রাত হয়ে গেছে, দাদারা বাইরে আতঙ্কে দাঁড়িয়ে আছে। তো আতঙ্ক মুক্ত করতে হবে, আর আতঙ্ক মুক্ত করার জন্য কিন্তু আমি ছুটে এসেছি। তো চলুন ভেতরে যাওয়া যাক, কী সাপ আছে সে দাদা বলেই দিল, যে ভয়ঙ্কর সাইলেন্ট কিলার এবং কি নিশাচর সাপ। নিশাচর সাপ, যেই কারণে কিন্তু এই রাতের বেলায় কিন্তু ছুটে আসতে হয়। তো চলুন কি পরিস্থিতি আছে দেখা যাক। দেখতে পাচ্ছ পুরো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, ঘরটাতেও কোনো আবর্জনা কোনো কিছু নেই, কিন্তু এর মধ্যেও কিন্তু সাপ ঢুকে গেছে। তো এই মুহূর্তে এইখানটাতে আছে, তাই তো? হ্যাঁ, ওই গিয়ে পিড়িটা তলায়। সাপটা কি ওই সাইডে এসছে? না না, জানি না। এখানে ছিল, কোথা দিয়ে ঢুকেছে? এটা ছিল এখানে ছিল। ওদিকে এসেছে, সবাইকে সেটা সরু তো। সবাই এদিকে তাকিয়ে দেখো, অসুবিধা নেই, এদিকে দেখো। তো এর জন্য আমরা বলি না যে সাপ, যে আমরা বলি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সাপ আসবে না বা এরকম কিছুই না। বারে বারে একটা কথা বলবো, সাপ থেকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে সবসময়। একদম রাতের ত্রাস। থাইল্যান্ড কিলার আপনাদের ভিডিও দেখে আমার চেনা, এগুলো সবল দেখুন দেখুন, খুব শান্ত ভাবে কিন্তু আছে, এগুলো সবল দেখুন। কিন্তু এরা কিন্তু এই রাতের বেলা খুব অ্যাক্টিভ। বেশ করে এই সাপটা সব সাপের তুলনায় কিন্তু এরা রাতের বেলা অ্যাক্টিভ থাকে, প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ থাকে। জানা নেই, আর দাদা বুঝতেই পারছো, হয়তো পাশ থেকে শুনছো কথাগুলো। আপনাদের ভিডিও দেখে আমাদের জানা অবশ্যই দাদা, এটাই তো আমরা বলি যে এই যে একটা সূক্ষ্ম একটা সাপ, বয়স কিরম হবে? বয়স কিরম হবে? এটা তোমার বেশি বয়স নয়। ওমা তোমার ঘরে মা আমার চলে এসেছিল, কাকিমা নিয়ে এসছে কল্যাণী থেকে, কল্যাণী বৃষ্টি হচ্ছে, কল্যাণী থেকে এসছে। দেখুন এই সাপটা হচ্ছে একটা জিনিস, যেহেতু দাদা ভিডিও দেখে, দাদা বলে দিচ্ছে, তবু আমি আরেকটু বলে দিই যে এই সাপটার সূক্ষ্ম একটা দাঁত, হ্যাঁ, সব সাপের তুলনায় এই সাপটার দাঁত এতটা সূক্ষ্ম, যে কারণে কিন্তু এই সাপটা কামড়ালে আপনি জ্বালা না কোনো কিছুই, মানে স্পট পর্যন্ত বুঝতে পারবেন না যে আপনাকে কামড় দিল, সেই জায়গাটা চিহ্নটা আপনি বুঝতে পারবেন না। একদম ঘুমের ওষুধ খেতে হবে না, ঘুমিয়ে যাবে এমনি। এ যদি কামড় দেয় কোনো ঘুমের ওষুধের দরকার নেই। এর যে বিষ, নিউরোটক্সিন বিষ আছে, এই বিষটা আপনার শরীরে যদি দিয়ে দেয়, আপনি কিন্তু মানে একদম শেষ ঘুম ঘুমিয়ে যাবেন। কিন্তু এটা ভাববেন না যে সাপে কামড়েছে আমি মারা যাব। আপনার ভুল যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি মারা যাবেন। কিসের জন্য বলছি ভুল? যে সাপে কামড়ানোর পরে কিন্তু কখনো সময় নষ্ট করা যাবে না। যখনই কামড়াবে, আপনার যদি মনে সন্দেহ জাগে, দেখুন এই সাপটা হচ্ছে, এর দাঁতটা হচ্ছে ভেতর দিকে থাকে, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই, আমি বলছি আমি কিসের জন্য এটা সবল দেবে দেখাচ্ছি। না, এর দাঁতটা হচ্ছে ভেতর দিকে থাকে, হ্যাঁ। একে কামড় দিয়ে বিষ ঢালতে হলে একে গ্রিপ করে ধরতে হবে, তাহলে কিন্তু এই বিষটা ঢালতে পারবে। টাচ করলে যে বিষ ঢেলে দেবে এমন কোনো কথা নেই। হয়তো আপনাকে টাচ করলে আপনি মনে করবেন কি আমাকে কামড় দিয়ে দিয়েছে, হয়তো হার্ট অ্যাটাকে আপনি মারা যাবেন। এই ভয়টা কিন্তু কাটাতে হবে আমাদের, হ্যাঁ। বারে বারে আমরা একটা কথাই বলি যে ভয় কাটান, কোনো ওঝা- সাপ থেকে ভয় কাটান। ভয় না কাটালে কিন্তু একটা নির্বিষ সাপে কামড়ালে কিন্তু আপনি মারা যাবেন। কোনো ওঝার কাছে যাওয়া যাবে না, সমস্ত হসপিটালে যেতে হবে। হুটহাট করে কোনো সাপই কাউকে কামড়াতে যায় না। এরা যখন মনে করে যে এদের বিপদ, এরা তখন অ্যাটাক করে। সে আমরা বলি না যে মানুষের বিছানায় উঠে যায়, হ্যাঁ, এই বিছানায় ওঠার দরুন আমরা কি জানি, যেটা হচ্ছে ঘাম চাটা সাপ। এরা কি করে, এরা মানুষের যে তাপ, আমাদের শরীরে একটা তাপ থাকে, সেই তাপটা কিন্তু এই সাপটা বিশেষ করে নিতে ভালোবাসে। যে কারণে খাটের ওপর উঠে যাবে, এবং কি আপনার পাশে গেল শুয়ে থাকবে, আপনি বুঝতে পারবেন না। যে কারণে এই সাপটার কামড় বিশেষ করে এই খাটের ওপর থেকে কিন্তু আমরা শুনতে পাই যে খাটের ওপর থেকে কামড়ে দিয়েছে। কেন কামড়ে দিয়েছে? দেখুন, সাপটা যদি আপনার পাশে শুয়ে থাকে, আপনার চোখে যদি না পড়ে, কি হবে, আপনার ঘুমের ঘরে কিন্তু এই পাশ ওপাশ অনেক কিছুই হয়, আমরা বুঝতে পারি না। দেখলে এই সাপটার উপরে চাপ পড়েছে, আমার হাতটা পড়েছে, তখন কি হবে, এ হয়তো কামড়ে দেবে। যদি আপনি বুঝতে পারেন তাহলে বেঁচে যাবেন, আর যদি বুঝতে না পারেন তাহলে হয়তো আপনি আর সকালবেলা উঠবেন না। চলুন একটা আমাকে কৌটা দেবেন, হ্যাঁ।
একটা বিস্কুট করে দাও না, মিষ্টি আর একটা সেফটি কিন নিয়ে আসবি, মিষ্টি সেফটি কিন হোক, একটা ছোটো বড় কিছু নিয়ে আসিস। সাপ থেকে আতঙ্ক নয়, অবশ্যই এটা পরিবেশ আচ্ছা বন্ধু। আমিও দেখুন আমরা তো সবসময় বলি যে হয়তো আমরা যা বলবো আর নেই, আমরা যা বলবো সেটাই বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? কারণ হচ্ছে দেখুন আমরা কাজ করি, এর জন্য হয়তো আপনাদের যদি ভুলও একটা কথা বলি হয়তো আপনারা বিশ্বাস করবেন, কিন্তু আমরা কিন্তু সেরকম করবো না। কারণ হচ্ছে আমরা কোনো ওঝা নয়, হ্যাঁ আমরা ভুল বুঝিয়ে কারোর কাছ থেকে টাকা নিতে চাই না বা কাউকে আমরা বিপদে ফেলতে চাই না, ঠিক আছে? আমরা যতটুকু বলি, যতটা আমরা জানি, এত বছর ধরে কাজ করে যতটা আমরা শিখেছি, সাপ সম্পর্কে যতটা আমরা জানি ততটাই কিন্তু আপনাদের জানাই, ঠিক আছে? তো এই দাদার মুখ থেকে একটু শুনবো যে এই সাপটা সম্পর্কে, কারণ হচ্ছে দাদা কন্টিনিউয়াস ভিডিও দেখে। আমি দাদা একটু যদি বলো যে এই সাপটা সম্পর্কে। এটা সম্ভবত আপনার রাত করে সাধারণত এটাকে সাইলেন্স কিলার বলা হয়। এটা সাধারণত রাত্রেবেলায় আপনার মশারির ভিতরেও মশারি টাঙানো থাকলে আপনার বিছানায় উঠে পড়বে, আপনাকে কামড়ালে আপনার জ্বালা যন্ত্রণা কিছু হবে না, কিন্তু আপনার সকালবেলা থেকে পেটে ব্যথা, বমি, মাথা যন্ত্রণা এগুলো হবে। যখন আপনি বুঝতে পারবেন তখন দেরি হয়ে যাবে। এগুলো কামড়ালে আপনার বোঝা যায় না যে কিসে কামড়ালো না কামড়ালো। এর জন্য আপনাকে যে কোনো সাপ কিংবা কিছু সকালবেলায় কোনো সমস্যা হলে আপনার সদর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দেখানো যেতে পারে। যদি শরীরে কোনো চিহ্ন থাকে সাপে কামড়ানো কিংবা অন্য কিছু, সেই ট্রিটমেন্টটা আপনার হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই সাপটা সাধারণত আপনার মানে ওই যেমন খরিশ সাপ বলুন, গোপ্র বলুন কিংবা চন্দ্রপোড়া কামড়, সমস্ত কামড়ে বোঝা যায় যে জ্বালা যন্ত্রণা করছে, সাপে কামড়ালো কি কামড়ালো না কামড়ালো সেটা এটা বুঝতে পারবেন না। কিন্তু সাপকে মারবেন না, আপনারা পরিবেশ যারা বন্ধু আছে তাদেরকে ফোন করবেন, তারাই আপনাকে হেল্প করবে। আমি রাত 1টা বাজে এখন, আমি 10টার পরে ওনাদের ফোন করেছি, ওনারা সঙ্গে সঙ্গে এসেছিল আমার বাড়িতে হেল্প করছে। লোকেশন দেওয়ার একটু ভুল হয়েছিল, কিন্তু দেরি হলো, কিন্তু ওনারা যত সময় এসে আমাদের হেল্প করছেন, রাত করে সাপটা নিয়ে যাচ্ছেন। দাদারা খুব ভালো, এনাদেরকে নাম্বার নিয়ে রাখবেন, এদেরকে ফোন করবেন, এরা যত সময় আপনার বাড়িতে আসবেন, কিন্তু সাপ মারবেন না। এরা আমাদের পরিবেশ বন্ধু। থ্যাংক ইউ। দেখুন দাদা কিন্তু আমাদের কন্টিনিউয়াস ভিডিও দেখে এবং কে দাদা যেগুলো বললো, ঠিক আছে, অ্যাকচুয়ালি একদম বাস্তব কথাই। কারণ যে কোনো ক্ষেত্রেই সাপ সম্পর্কে আমাকে, আমি কি বললাম প্রথমে, যে সাপ সম্পর্কে আমাকে বুঝতে হবে, সাপ সম্পর্কে আমাকে জানতে হবে। আমি যদি সাপের ব্যাপারে যদি না জানি, সাপ সম্পর্কে যদি না বুঝি, তাহলে কিন্তু আমাকে আগে সাপের বিহেভিয়ার আমরা সবসময় বলি। তো এই সাপটার ক্ষেত্রে সবসময় বলবো যে এই সাপটার কামড়ে কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা কোনো কিছু হয় না, যে কারণে অনেকে বুঝতে পারে না। সময় সাপেক্ষে যখন বুঝতে পারে, দাদা তো বলেই দিল যে যখন বুঝতে পারে তখন কিন্তু টাইম শেষ হয়ে যায় আর টাইম পাওয়া যায় না। যে কোনো জিনিসের টাইম শেষ হয়ে গেলে সেই সময় আর ফিরে আসে না। তো এর জন্য বলবো যে টাইম কখনোই নষ্ট করবেন না। হ্যাঁ যাচ্ছিস কেন? মেলা লোক এসেছিল মারার জন্য লাঠি ঠ্যাঙ্গা নিয়ে, আমরা মারতে দিইনি। ইঁদুর এটা ওটা সবকিছু আরো অতিরিক্ত থাকে। যেমন শঙ্খমুড়ি সাপ, চলুন দেখতে পারলে যে এখানে কিন্তু বড় সাইজের একটা কমন ক্রেট স্নেক, যেটা হচ্ছে কালাস নামে আমরা জেনে থাকি, সালিন কিলার, অনেকে অনেক নামে আমরা এই সাপটাকে জানি। তো এটা বিশেষত কিন্তু এই বর্ষার সময় কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। কখনোই আতঙ্কিত হবেন না সাপ দেখে। সাপ দেখে একটু সতর্ক থাকুন, সাপ যেই জায়গায় দেখবেন সেখান থেকে একটু দূরত্ব বজায় রাখুন এবং কি সাপটাকে একটু ফলো করুন। যদি আপনার আশেপাশে কোনো রেস্কিউয়ার বা ফরেস্ট ডিপার্টমেন্ট থাকে তো অবশ্যই জানাবেন, আর যদি না জানাতে পারেন তো অবশ্যই কোনো রেস্কিউয়ারের সাথে যোগাযোগ করে সাপটাকে কি করে বের করা যায় বা আপনারা কি করে সুরক্ষিত থাকবেন, কি করে সেফ থাকবেন, সেগুলো কিন্তু আশা করি সমস্ত রেস্কিউয়ার আপনাদের সেখান থেকে অনুপ্রেরণা দেবে যে সাপ থেকে আপনারা কি করে সুরক্ষিত থাকবেন, সাপটাকে কি করে সরিয়ে দিতে পারবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।